জানিয়ে রাখি যে এখন পর্যন্ত এখানে যারা শিক্ষক রয়েছেন তারা দ্বিতীয় দিনের আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের তথ্য নিশ্চিত করা হয়নি। তবে তারা বারবার একটি বিষয়ে বলার চেষ্টা করছেন যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়াগুলো যৌক্তিক। যেমনটা তারা দাবি করছেন যে তাদের 20% তাদের বাড়ি ভাড়া ভাতা দিতে হবে এবং একই সাথে 1500 টাকা চিকিৎসা ভাতা সহ তাদের আরও কয়েকটি ন্যায্য দাবি রয়েছে। সেই দাবিগুলো তারা পূরণের জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। আর এখন দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে এই আশপাশে এই প্রাঙ্গণ জুড়ে আমরা দেখছি যে শত শত শিক্ষক এখানে সকাল থেকে তারা অবস্থান করছেন এবং স্লোগানের মাধ্যমে তারা তাদের দাবি দাওয়াগুলো জানানোর চেষ্টা করছেন। তবে তারা বারবার একটি বিষয় বলছেন, যেহেতু আজ কর্মবিরতি তারা পালন করছেন, সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের দাবি দাওয়াগুলো সরকারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আশ্বস্ত করা না হবে সেই পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন এবং কর্মসূচি পালন করবেন। একই সাথে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি তাদের দাবি দাওয়াগুলো না মানা হয় সেক্ষেত্রে তারা হয়তো মার্চ টু শিক্ষা ভবন অথবা মার্চ টু যমুনা মতন কঠোর কর্মসূচি তারা হাতে নিতে বাধ্য হবেন এমনটা জানানো হচ্ছেন। তবে এখানে অনেকজন শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যেটি বারবার বলার চেষ্টা করছেন যে বহির্বিশ্বে যেভাবে শিক্ষকদের মূল্যায়ন করা হয়, শিক্ষকদের সম্মানের ক্ষেত্রে যাতে কোনো ধরনের হানি না হয় সেক্ষেত্রে তারা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা না হয়। তবে তারা যেটি বলছেন যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যে দাবি দাওয়াগুলো জানানোর পরবর্তীতে যে 500 টাকা বাড়ি ভাড়া ভাতা বাড়ানো হয়েছে সেটি অসম্মানজনক হয়েছে তাদের জন্য তারা বলছেন এবং সেজন্য তারা বলছেন যে এটি দ্রুত বাড়িয়ে 20% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা বাড়াতে হবে এবং একই সাথে চিকিৎসা ক্ষেত্রে যে ভাতা দেওয়া হয় সেটি 1500 টাকা বাড়ানোর জন্য তারা দাবি জানাচ্ছেন। আর এখানে তারা শিক্ষকরা যারা এখানে অবস্থান করছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ সহ মাদ্রাসা সহ শিক্ষকরা এখানে অবস্থান করছেন, তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদের এই দাবি দাওয়াগুলো মেনে নিতে হবে, মেনে না পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবেন না।